আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। সবাই পড়ি, আজি ইমানদারের কলিজাতে আঘাত। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজি ইমানদারের কলিজাতে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা? মহরম নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে। সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে। সবাই পড়ি, আজ ইমানদারের কলিজাতে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে। আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম। আমরা সবাই বলি, আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম। নবীজির আলে রাসূলের থাকিব গোলাম। নবীজির আলে রাসূলের থাকিব গোলাম। এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে। এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে।
ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরব্বিন আযম, সম্মানিত মুসলিম কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর আজিমুশ শান দরবারের পাকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজ পবিত্র 10ই মুহররম উদযাপন উপলক্ষে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি আমার নবী মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নুরানি কদম মুবারকে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকদ্দম করি আহলে বায়াতে রসুল পাক পাঞ্জাতন গণের পবিত্র কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্বে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল ওলি আল্লাহর দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মুহররম, এই 10ই মুহররম, আজকের আলোচনাটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে অনুধাবন করার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আজকের দিনটি হচ্ছে অত্যন্ত ইসলামের ইতিহাসের, মুসলিম মিল্লাতের জন্য অনেক হৃদয় বিদারক ঘটনার দিন। আজকের এই দিনে অনেক কিছু অবতীর্ণ করা হয়েছে। আজকের দিনটুকু যদি আমরা অ্যানালাইসিস করি, আজকের দিনটুকু যদি আমরা গবেষণা করি, তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয়ের চেতন ঘর জাগ্রত হবে যদি আমরা আজকের দিনটাকে আমরা উপলব্ধি করতে পারি। পেয়ারা হাজিরিন, আমরা আজকে যে এই মুহররম 10 তারিখ ইয়মে আশুরা, এই যে আমরা পেয়েছি, এই আশুরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আশুরার থেকে আমরা কি অর্জন করব, আজকের এই জন্যই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি অক্ষর অক্ষরে আজকের আলোচ্য বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলে অনুমান করিও না, ধারণা করিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ, বাল আহইয়া, বরং তারা জীবিত, বরং তারা কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা এই জীবিতদের সম্পর্কে তোমরা ওয়াকিবহাল নয়, তোমরা কিছু জানো না, তোমাদের বোধগম্য হয় নাই, তোমরা এই ব্যাপারে কিছু জানো না। প্রিয় হাজিরিন, আজকের যে কোরআনুল কারীম আয়াতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনার কারবালার জমিন থেকে সত্য মিথ্যা এই দুটো জিনিস নিয়ে তো ভাগ হয়েছে। কয়টা জিনিস? সত্য মিথ্যা, জাআল হক ও জাহাকাল বাতিল। এই দুইটি বিষয়বস্তু নিয়ে কারবালার জমিনে মুসলমানদের মধ্যে ভাগে ভাগ হয়েছে। মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে, রাসূলুল্লাহর আহলে বায়াতদেরকে কোনো হিন্দু নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো বৌদ্ধ খ্রিস্টান কেউ না, একমাত্র দাড়ি পাকা, কাঁচা দাড়ি, পাকা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা কুর্তা, হাবা কাবা পরনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আজান দিয়েছে,
আবার নামাজের মধ্যে নবীর পরিবারকে সালাম দিয়েছে, তারাই মৌলা ইমাম হাসান মৌলা ইমাম হুসাইনকে হত্যা করেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জন্য? কি জন্য? হামবড়া মানে নিজেকে অনেক বড় দাবি করছে। কে? এজিদ বাহিনী। কেননা এজিদের মধ্যে ছিল, তার মধ্যে ত্যাগ ছিল না, তার মধ্যে ছিল দাম্ভিকতা, তার ভিতরে ছিল আত্ম অহংকার, তার ভিতরে ছিল হিংসা, তার ভিতরে কাজ করছে শয়তানি। আর মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের ভিতরে কাজ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, এই ইসলামটুকু সারা বিশ্বের ব্রহ্মাণ্ডে এই ইসলামের আদর্শটুকু মৌলা ইমাম হুসাইন সত্য ন্যায়ের কথাগুলো প্রচার করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই তো ভাগাভাগি। আর এজিদ ছিল অত্যন্ত লম্পট আর সম্পদ লোভী, অর্থ লোভী, নারী লোভী, মানুষ ঠকানো, মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এজিদ। তার ভিতরে খায়েশ ছিল শুধু নারীদেরকে ব্যবহার করবে, নারীদেরকে অবাধে মেলামেশা করবে, তার ভিতর ছিল এই চিন্তা চেতনা। কিন্তু মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই ইমাম হুসাইনের জন্য ইমাম হুসাইনকে কতল করার জন্য এজিদ উঠে পড়ে লেগেছে। কেন ইমাম হুসাইন আঙ্গুল তুলল? ইমাম হুসাইন কেন অন্যায়ের কাজে বাধা দিচ্ছে? এটা হচ্ছে ইমাম হুসাইনের চেতনা, ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হুসাইনের প্রতিবাদ। ইমাম হুসাইন কেন বাধা দিল? পেয়ার হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকট আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি, ও নানাজি, আমি হাসান, আমি আপনার নিকট সবুজ রঙের একটি কাপড় চাই, আপনি আমাকে কাপড় দিবেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম দাবি করছেন, নানা, আপনি আমাকে লাল রঙের কাপড় দিবেন, আমি ওই কাপড় পরিধান করব, ওই কাপড় পরিধান করে আপনার কদম মোবারকে সালাম পেশ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে নবী চিৎকার করে কান্দন করতেছেন, নবীজি কান্না করতেছেন, নবীজির চোখ মোবারক থেকে পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিরা আপনার কাছে জামা চেয়েছে, সেই জন্য আপনি কাঁদছেন। আল্লাহর নবী বলেন, আমি সেই জন্য কান্না করি নাই। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানালেন যে আমার বড় নাতি ইমাম হাসান আলাইহিস সালাম সবুজ রঙের কাপড় চেয়েছে। এর হাকিকত হচ্ছে আমার বড় নাতিকে ২০ পানে হত্যা করবে, আর ইমাম হুসাইন লাল রঙের কাপড় চেয়েছে। এর হাকিকত হচ্ছে আমার নাতিকে আমার উম্মতেরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। এই জন্য আমি কান্না করলাম। যেই নাতিদেরকে গোড়ার অভিনয় করে আমার নাতিরা ইমাম হাসান হুসাইন আমার পিঠের মধ্যে চড়ে, আমি আমার নাতিদেরকে ঘোড়ার অভিনয় করে তাদেরকে ছড়া খাওয়াইছি, আরোহণ করেছি, ঘুরাইছি তাদেরকে ঘোড়ার অভিনয় করে। যেই নাতিরা না খাইলে আমি রসুল খাইতাম না, যেই নাতিরা ক্ষুধার্ত হলে আমি রসুলও ক্ষুধার্ত হয়ে যেতাম, আর ওই নাতিরা আমার বুক থেকে চলে যাবে,
আমি রসুল কিভাবে চুপ করে থাকতে পারি? সেজন্য আমার চোখের থেকে পানি বের হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে যখন পানির মধ্যে বিষ দিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল, ইমাম হুসাইন যখন ওই পানি খেলেন, পানি খাওয়ার সাথে সাথে ইমাম হাসান আলাইহিস সালামের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত দেহটুকু সবুজ রঙের হয়ে গিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে খবর পাঠালেন, আমি তো মৃত্যুর শয্যায় পড়ে আছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমার জান চলে যাবে, আমার ছোট ভাইকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, ভাই তোমার কি হয়েছে? ভাই তোমার কি হয়েছে, তুমি চটপট করছো কেন? ইমাম হাসান বলতেছেন, পানির মধ্যে বিষ দিয়ে আমাকে হত্যা করার যে পরিকল্পনা করেছিল, ভাই ওই ব্যক্তির নামটা আপনি আমাকে একটু বলেন, কারা আমাকে হত্যা করার জন্য চেয়েছিল? ইমাম হুসাইন বললেন, না আমি সেটা বলবো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার বাবা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এবং ইমাম হাসানকে হত্যা করবে এবং ইমাম হুসাইনকেও একই কায়দায় হত্যা করা হবে। এটা আল্লাহর নবী অনেক আগেই বলেছেন। মওলা ইমাম হাসান আলাইহিস সালাম বলেন, ভাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার যখন এই দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আমার দেহটুকু আল্লাহর নবী আমার নানাজির রওজা মুবারকের পাশে আমাকে সেখানে দাফন কাফন করিও, আমাকে সেখানে দিও। আর যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে আমার আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমাকে দাফন কাফন করবা। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র মেটিকুলাস ডিজাইন করেছে, মাস্টার প্ল্যানিং করেছে। আল্লাহর নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, কালেমা পড়তো, আজানের মধ্যে নবীকে সালাম দিত। সেই উম্মতেরা এত বড় মির্জাফরি করবে, মুনাফিকি করবে, সেটা আল্লাহর নবী অনেক আগে জানতেন। ইমাম হাসান হুসাইন দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহর নবী জানতেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নানা কখনো নাতিকে বলতে পারে না, আমার নবী ইমাম হাসানকে বলতে পারে না, ইমাম হুসাইনকে বলতে পারে না, কিভাবে আমার বুক থেকে আমার 2জন নাতি চলে যাবে, এটা সহ্য করতে পারছেন না। নবী নির্জনে অজরে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বুঝ দিয়েছেন, আমি তো এমনি এমনি কান্না করি নাই, আমার বুক থেকে আমার 2জন নাতি দুনিয়া থেকে চলে যাবে, সেই জন্য আমি কান্না করছি। মওলা ইমাম হাসান আলাইহিস সালাম হুসাইনকে বললেন, ভাই ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আপনিও সেই পথে আপনাকে আমার নানার উম্মতেরা আপনাকে চিরবিদায় করে দিবে, সুতরাং আপনিও প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের জন্য যে কান্না করবে, ওই গোলামদের ছাড়া আল্লাহর নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? আহলে বায়াতের জন্য। আহলে বায়াতের জন্য যে একজন না পরিমাণ চোখের পানি ফেলেছে, ইমাম হাসান হুসাইনের কথা শুনে শুনে কান্না করেছে, সেটা হচ্ছে ইমানি কান্না। সেটা কি কান্না? ইমানি কান্না। একজন মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক করা, 3 দিন বা 4 দিন
শোক করে। কিন্তু ইমানি কান্না হচ্ছে আমরা এখনো নবীর জন্য কান্দি, কান্দি কি কান্দি না? আমরা এখনো নবীর জন্য কান্দি, আহলে বায়াতের জন্য কান্দি। সেটাই হচ্ছে ইমানি কান্দা। সেটা মানুষকে দেখানোর জন্য না, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে যাওয়ার প্রারম্ভে কুফা থেকে 40,000 সিটি ইমাম হুসাইনের কাছে পাঠানো হয়েছে এজিদের পক্ষ থেকে। আপনি আমার হাতে বায়াত গ্রহণ করেন। ইমাম হুসাইন বলতেছেন, তুমি তো লুচ্ছা লম্পট, তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না, তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না। ইমাম হুসাইন জানে লুচ্ছার নিকট কিসের বায়াত, লুচ্ছা তো লম্পট, তো আহলে বায়াত বিরোধী, তো সে তো নবীর দুশ্মন। সে কার দুশ্মন? নবীর দুশ্মন। রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার আরবিক ভাষার উপর অনেক পণ্ডিত, তিনি আরবিক ভাষা অনেক বুঝতেন। তখন বলতেছেন যে দেখুন তো এই সিটিগুলোর মধ্যে কি লেখা আছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফাবাসীদের জবানে একরকম, তাদের অন্তর হচ্ছে আরেক রকম। তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। এটা হচ্ছে কাদের চরিত্র? আপনারা আসতে বলেন কেন? এটা কাদের চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিক মুখে বলে একরকম, কাজ করে আরেক রকম। কিন্তু কুফাবাসীরা মুখে বলতেছে সুন্দর সুন্দর কথা, তাদের অন্তরের মধ্যে আপনাকে হত্যা করার পরিকল্পনা রয়েছে। ইবনে আব্বাস বলতেছে, না আপনি যাবেন না, আপনি যাবেন না। তখন মৌলা ইমাম হুসাইন নবীজির রওজা মুবারকের মধ্যে বসে 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 ধ্যান করছে। ধ্যান করার সময় মৌলা ইমাম হুসাইন স্বপ্নে দেখলেন, আমার নবীজি বললেন, না ইমাম হুসাইন যাও যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও। আমি তোমাকে যা বলি আমার সেই হুকুমটুকু তুমি বাস্তবায়ন করে দেখাও। বলি সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ইমাম হুসাইনের সাথে কথা বলতেছেন। ইমাম হুসাইন যখন কথা শুনে তিনি মক্কায় গেলেন পরিবার পরিজন নিয়ে। এখন পরিবার পরিজন নিয়ে মক্কায় আসার পর ইমাম হুসাইন আলাইহিস সালাম ইবনে আব্বাসকে বলেন, আপনি সঠিক করে বলেন যে এই সিটিগুলোর মধ্যে কি কি লিখেছে। বলতেছে আপনাকে সেখানে যাওয়ার জন্য, কুফা নগরীতে যাওয়ার জন্য আপনি সেখানে যাবেন। ইমাম হুসাইন ইবনে আব্বাসের কথা মানল না, যে ইবনে আব্বাস বলতেছে না আপনি যাবেন না, আপনি সেখানে যাবেন না। তারা মুখে বলে একরকম, কথায় বলে আরেক রকম। কিন্তু আপনাকে বললো ঠিক আছে, কিন্তু আপনি গেলেন, কিন্তু আপনারা তাকে জানে শেষ করে দিবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কথা পরিবর্তন করলেন, সিদ্ধান্ত নিলেন। ইমাম হুসাইন ডিসিশন নিলেন, না আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি আমার নানার কথাগুলো আমি বাস্তবায়ন করব। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম চলে গেলেন। আর এদিকে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির উল্লেখ করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে হেলান দিয়ে যখন ঘুমালেন, তখন দেখলেন যে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারকের মধ্যে ধুলিবালি, আল্লাহর নবীর চুল এলোমেলো, চুল মুবারক এলোমেলো। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে আব্বাস মক্কাবাসীদেরকে বলে দাও যে আমার নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন, হযরতে মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু ফুরাত নদীর পাশে কারবালার ময়দানে যেখানে হযরত আলী নামাজ আদায় করেছেন,
ওইখানে হজরতে ইমাম হুসাইন তাবু গেড়েছেন, পরিবার পরিজন নিয়ে গেলেন। সেখানে এজিদের সৈন্যবাহিনী 22,000, কত হাজার? 22,000 সৈন্যবাহিনী মাওলা ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলেছেন, চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। আর কারবালার জমিনে উত্তপ্ত বালু, উত্তপ্ত সূর্যের তাপ অনেক বেশি। কারবালার যে ফুরাত নদীর পানি রয়েছে, এই পানিগুলো পশু পাখি খাচ্ছে। কিন্তু মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম 7 মুহররম যখন গেলেন, 3 দিন যাবৎ কারবালার জমিনে আহলে বায়াতের জন্য পানি নিষিদ্ধ করার ঘোষণা হলো। বলে নাউজুবিল্লাহ, আহলে বায়াত পানি খেতে পারবে না। এজিদ নিষিদ্ধ জারি করল, পশু পাখি খেতে পারবে, আহলে বায়াত খেতে পারবে না, আলী আসগর খেতে পারবে না, ইমাম হুসাইন খেতে পারবে না, আলী আকবর খেতে পারবে না, আব্বাস আলমদর খেতে পারবে না, জয়নাব খেতে পারবে না। ওই পানি কুলসুমা, সকিনা, কারবালার এই ফুরাত নদীর পানি খেতে পারবে না। এই নিষেধাজ্ঞা জারি করল। পেয়ারা হাজিরিন, 6 মাসের শিশু ইমাম হুসাইন আলাইহিস সালাম, তার স্ত্রী শাহর বানু বলতেছেন, স্বামী গো, আমার দুগ্ধ শুকিয়ে গেছে। এই সন্তান চিৎকার করে হাউমাউ করে কান্না করছে, তার গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। এখন আমি তাকে নিয়ে কি করব? ধরো, তুমি এই আলী আসগরকে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই আলী আসগরকে ফুরাত নদী থেকে 1 ফোঁটা পানি খাওয়াও। এই সন্তানকে যখন দেখবে, আলী আসগরকে যখন দেখবে, এজিদ বাহিনীর মন হয়তো নরম হয়ে যেতে পারে। মন যখন নরম হয়ে যাবে, তুমি তাকে পানি খাওয়াইতে পারবা। ইমাম হুসাইন আলাইহিস সালাম শিশু আলী আসগরকে কোলে নিয়ে যখন পানি খাওয়ানোর জন্য ফুরাত নদীর কাছে যেতে লাগলেন, যেতে যেতে যখন কিনারায় চলে গেলেন, তখন ওই 22,000 সৈন্যের মধ্যে থেকে একটি তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সাথে সাথে শিশু আলী আসগরের কণ্ঠনালী ছেদ করে ইমাম হুসাইনের দাড়ি মুবারকের মধ্যে রক্ত ঝরতে লাগলো। ইমাম হুসাইনের দাড়ি রক্ত লাল হয়ে গেল শিশু আলী আসগরের, কিন্তু তারা 1 ফোঁটা পানিও দেয় নাই। ইমাম হুসাইন বলতেছে, দুশ্মনী আমার সাথে, এই শিশু সন্তানের সাথে তো কোনো দুশ্মনী নাই, 1 ফোঁটা পানি বন্দোবস্ত করে দেন। কিন্তু তাদের হৃদয় এত জঘন্য, এত পাপিষ্ট, তাদের হৃদয় এত পাথর হয়েছে, কিন্তু 1 ফোঁটাও পানি তারা দিতে নারাজ হয়ে যায়। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে, এই আলী আসগর যদি বড় হয় তাহলে সেও কি হবে? ইমাম পরিবার সারা বিশ্বের মধ্যে একটি লিডার হবে। কি হবে? লিডার হবে। বাঁচিয়ে লাভ নাই, তাকে হত্যা করতে হবে। আলী আকবর শেষ করলো, আব্বাস আলমদর শেষ করলো, তারপর আলী আসগরকে শেষ করলো। কারবালার প্রান্তরে লাশের সারি, আহলে বায়াতের লাশ মুবারক পড়ে আছে সারিয়ে সারি, একের পর এক লাশ পড়ে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম অনেক কান্না করতেছে সন্তানকে হারাইয়া। পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুখ সইবার মতো সেই ধৈর্য দান করেছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু শাহর বানু চিৎকার করে কান্না করতেছে, শিশু আলী আসগর দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন হচ্ছে ইমাম হুসাইনের যাওয়ার পালা। ইমাম হুসাইন বলতেছে, আমি 2টা শর্ত দেব, 2টা কথা বলবো, এই 2টা কথা আপনারা সেখানে উপস্থাপন করবেন। যে আমার যে লাশ, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার লাশ নিয়ে যাতে কেউ কান্নাকাটি না করে। এভাবে অনেক কথা বললেন। কিন্তু কারবালার জমিনে ইমাম দেখেন, এজিদ বাহিনী কত নিষ্ঠুর, কত পাপিষ্ট। আমাদের দেশে কি এজিদ নাই? তাদের ছেলেফেলা নাই? তাদের সন্তানেরা নাই? আছে কি নাই? সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে এজিদের সন্তানেরা আছে, ঠিক কি না?
আমি সকালবেলাতে ব্যায়াম করি, ব্যায়াম করতে করতে দেখলাম রামফালের দিকে গেলাম, একটা মসজিদের পাশে সাইনবোর্ড টাঙ্গানো, এই শুক্রবার 10 মুহররম কোনো উল্লেখ নাই, তাফসির মাহফিল। মানে কারবালার ইতিহাসকে আড়াল করার জন্য তাফসির মাহফিলের নাম দিয়া ব্যানার ছাপাইছে। কথাটা বুঝতে পেরেছেন? ওখানে শাহাদাতে কারবালা বা মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের আহলে বায়াতের কোনো নাম নিশান নাই। তাহলে এজিদ আছে কি নাই? এজিদের ষড়যন্ত্র এখনো আছে, ভবিষ্যতে থাকবে। থাকবে কি না? বর্তমানেও আছে, অতীতে থাকবে, ভবিষ্যতেও থাকবে। এজিদের ষড়যন্ত্র কখনো শেষ হবে না। এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের আদর্শ নিয়ে আমাদেরকে মোকাবিলা করতে হবে, ঠিক কি না? ইমাম হুসাইনের আদর্শ নিয়ে আমরা, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম মিথ্যার নিকট কখনো মাথা নত করে নাই। করছিল কি? ইমাম হুসাইন মিথ্যার নিকট কখনো মাথা নত করে নাই। সদা সর্বদা সত্যের মধ্যে অবিচল ছিল, সত্যের মধ্যে অটল ছিল। সত্য কথা বলা ভালো, যদিও বা একটু তিতা লাগে, একটু তিক্ততা আছে, তারপরও সত্য কথা কি বলা ভালো। মিথ্যা কথা মহাপাপ, মিথ্যার মধ্যে পাপ বেশি। কিন্তু মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই এই মিথ্যার নিকট কখনো মাথা নত করেন নাই। কেননা আমার নবী সত্য, যা আল হক, আমার নবী কি সত্য, আহলে বায়াত সত্য। সত্য কখনো মিথ্যার নিকট মাথা নত করতে পারে না। যারা হুসাইনি মুসলমান তারা কখনো মিথ্যুককে প্রশ্রয় দেয় না। ইমাম হুসাইনি আদর্শবান্বিত যারা, তারা মাফিয়াকে প্রশ্রয় দেয় না, ঠিক কি না? ইমাম হুসাইনের আদর্শ যারা, তারা স্বৈরাচারকে কখনো বুকে নেয় না, ঠিক কি না? কিন্তু এজিদ ছিল স্বৈরাচার। এজিদ কি ছিল? স্বৈরাচার। তার ভিতরে ছিল ক্ষমতার লোভ। তার ভিতরে ছিল কি? ক্ষমতার কি লোভ। তার ভিতরে ছিল হিংসা বিদ্বেষ। কিন্তু দেখুন আমাদের দেশে এমন এমন মুসলমান আছে যারা সামনে নমস্কার, পিছনে বলে তিরস্কার। আছে কি নাই? আমাদের দেশে এমন এমন এজিদ মার্কা মানুষ আছে, সামনে বলে নমস্কার, পিছনে বলে তিরস্কার, ঠিক কি না? সামনে লাব্বাইক, পিছনে কি? পিছনে মা বাবার 14 গোষ্ঠীতে গালি দেয়। এরকম আছে না নাই? অ্যাভেলেবল আছে। কিভাবে বুঝবেন সেটা এজিদ বাহিনী? কিভাবে বুঝবেন সে মুনাফিক? তার কথা, কাজে উঠা বসা, লেনদেন, তাজারত, ব্যবসা বাণিজ্য সব কিছুতে বোঝা যাবে সে কি মুনাফিক মুসলমান না হুসাইনি মুসলমান। তার কথার মাধ্যমে, তার চলনে, তার চলাফেরায় আপনি এটা বুঝতে পারবেন। ফের হাজিরিন, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম না মানলে সে কখনো মুসলমান না। সে মুসলমান হবে? মুসলমান হবে না। পেয়ার হাজিরিন, এই মাওলা ইমাম হুসাইন, আমার আল্লাহ আমাদের জন্য মাওলা, আমার আল্লাহ আমাদের জন্য কি মাওলা, আমার নবী আমাদের জন্য কি মাওলা, আমার নবী আমাদের জন্য কি মাওলা, হযরত আলী আমাদের জন্য কি মাওলা, ইমাম হাসান হুসাইন আমাদের জন্য মাওলা। মাওলা মানে কি? অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। আমার একজন অভিভাবক আছে, যিনি হচ্ছে মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাকে পঞ্জাতন ও গো মা ফাতেমা লাখো সালাম, ও গো মা ফাতেমা। ইয়া আলী লাখো সালাম, ইয়া আলী লাখো সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন। কারবালার কুরবানি স্মরণ কর,
আহদ বায়াতের উপরে বেশি বেশি দুরুদ পড়ো ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম। পের হাজিরিন, কেমন মুসলমান হইলাম যে আমরা নবীকে সালাম দিই আবার বেয়াদবি করি, নবীকে সালাম দিই আবার বলি সরি, নবীকে সালাম দিই আবার বলি সরি, দুঃখিত। তাহলে এই বেয়াদবের কোনো দাম আল্লাহর কাছে নাই, আছে কি? নাই। তিনি পাক্কা মুসলমান যিনি আহলে বায়াতের উপর দুরূদ পড়ে। কথা কি বুঝতে পেরেছেন? তিনি হাকিকি মুসলমান যিনি মৌলা ইমাম হাসান হুসাইন মৌলা আলী পাক পাঞ্জাতনকে নিজের মধ্যে ধারণ করে তিনি কি হক মুসলমান। এই সারা যদি আহলে বায়াতকে বাদ দিয়া যদি কেউ ইসলাম মানে তাহলে সেটা এজিদ ইসলাম, মুনাফিক, ঠিক কি না? আহলে বায়াত ছাড়া ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামার প্রেমেতে যিনি কন্দন করেছে মৌলা ইমাম হুসাইন তাকে ছাড়া জান্নাতে যাবে না। বলি সুবহানাল্লাহ। কার জন্য? মৌলা ইমাম হুসাইনের জন্য। এই জন্য ওই যে বললাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন নবীজির হাতের মধ্যে রক্ত, নবীজির দাড়ির মধ্যে দাড়ি মুবারকে রক্ত, নবীজির জুব্বা মুবারকের মধ্যে কি ধুলাবালি, নবীজির চুল মুবারক এলোমেলো। হ্যাঁ, নবীজি কারবালার জমিনে, হ্যাঁ, ইবনে আব্বাস বলতেছেন যখন ইমাম হুসাইনকে দেহ থেকে মাথা মুবারক আলাদা করা হয়েছিল তখন মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির ছিলেন। বলি সুবহানাল্লাহ। ইবনে আব্বাসকে দিয়ে সেটা বুঝাইছে যে আমি তো মদিনা নাই, আমি আছি কোথায়? আমার নাতির পাশেই। বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের পাশেই তো আমি ছিলাম। বলি সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট প্রত্যক্ষ পরোক্ষ রসুল যদি মদিনা থেকে কারবালার জমিনে ইমাম হুসাইনের শাহাদাত কিভাবে করছে সেটা যদি প্রত্যক্ষ করতে পারে, রসুল কি আমার আপনার কবরে আসতে পারে না? পারে কি পারে না? যদি আপনারা সুন্নি মুসলমান হয়ে থাকেন অবশ্যই পারে। বলেন পারে কি পারে না? মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বলি সুবহানাল্লাহ। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, বলে কি বলে না? অথচ কারবালার জমিনে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন হ্যাঁ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শাহাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যে অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে যে মৌলা ইমাম হুসাইনকে তো শেষ করে দিচ্ছে, তিনি নবীর কাছে কি জানিয়েছেন? আবেদন জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কি করুন, আমাদেরকে শাফাআত করুন, মদত করুন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সান্ত্বনা। ইয়া রাসূলুল্লাহ বলে যারা বলে শিরিক তারা হচ্ছে এজিদ বাহিনী। তারা কি বাহিনী? কোন মসজিদের ইমাম সাহেব বলে আমি সুন্নি, হ্যাঁ আপনারা আমাকে নিয়োগ দান করেন, তার কথায় বিশ্বাস করা চলবে না। তাকে 3 মাস ওয়েটিং রাখতে হবে। কয় মাস? 3 মাস। আমি আপনাদের এখানে থাকি বা না থাকি, যদি বা এখান থেকে চলে যাই, আমার পরে যে আসবে যে হোক তাকে 3 মাস ওয়েটিংয়ে রাখবেন। কয় মাস? 3 মাস। সে আজানের আগে সালাতু সালাম দেয় কি না, সে আজানের পরে নবীর উপরে দুরূদ পড়ে কি না, সে মুনাজাত নেয় কি না, সে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় কি না, আহলে বায়াতকে মানে কি না, সাহাবায়ে কেরামকে মানে কি না, পাক পাঞ্জাতনকে মানে কি না। 3 মাস ওয়েটিং করার পর আপনারা তাকে অ্যাপয়েন্ট করবেন। এর আগে না, এর আগে নো অ্যালাউ। এর আগে তাকে কোনো অ্যালাউ চলবে না। তাকে 3 মাস দেবেন। বর্তমান জামানার মধ্যে আমি আপনাদের কাছে ভালোবাসি, এই জন্য বললাম আমি এখানে থাকি বা না থাকি, আমি এখানে থাকি বা না থাকি, কিন্তু যখন আপনারা নিয়োগ দিবেন 3 মাস দেখবেন, 3 মাস পরে আপনারা যেহেতু
গৌসুল আজম সুন্নি মসজিদ, এই সুন্নি মসজিদের সম্মানটা রাখবেন। কোনো বাতিল যদি এই মসজিদে এসে সুন্নি বেশে গিরগিটি মার্কা, হ্যাঁ, সে যদি এসে যদি আপনাদেরকে ধোঁকা দেয়, আপনি কার কাছে দুঃখ বুঝাবেন? দুঃখ বুঝাবেন কার কাছে? এজন্য আপনারা সবাই অ্যালার্ট হয়ে যাবেন, আপনাদেরকে সতর্ক সাবধান করছি। যেহেতু গৌসুল আজম সুন্নি জামে মসজিদ, পেয়ারা হাজিরিন, মৌলা ইমাম হুসাইনকে দেহ থেকে মাথা মোবারক আলাদা করার পর তারপর ইমাম হুসাইনের দেহের মধ্যে 70টি গোড়া, কয়টি? 70টি গোড়া প্রস্তুত করে রেখেছে, যে ইমাম হুসাইনের এই দেহের মধ্যে একের পর এক যাতে কি করে, মানে শরীরের মধ্যে উঠে তাকে কি করা হয়, হ্যাস্ত করা হয়। ইমাম হুসাইনের শরীর মোবারক থেকে খালি গুস্ত খসে পড়ল এই 70টি ঘোড়া যখন উপরে উঠল। আর এই ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মাথা মুবারক, হ্যাঁ, এজিদ বাহিনীর দলেরা আপনার এটা কি বলে বললাম ভিতরে ঢুকাইয়া তারা কুফা নগরীর মধ্যে এই মাথা নিয়ে মিছিল করছে। মাথা নিয়ে কি করছে? মিছিল করছে, যে আমরা সফল হয়েছি। বলি নাউজুবিল্লাহ। সফল হলো কে? আহলে বায়াত। সফল হয়েছে কে? আহলে বায়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুনিয়ার কোনো মানুষের নিকট আমি বিচার দেব না, আমি আল্লাহর আদালতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান আহলে বায়াতের সদস্য যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর আদালতে আমি উপস্থাপন করব। বলে সুবহানাল্লাহ। তাহলে এজিদের কি নির্মম পরিহাস ইতিহাস, কিভাবে সে হত্যা হলো সেটা তো আপনারা কম বেশ জানেন। কিন্তু যারা যারা ভবিষ্যতে এজিদেরকে ধারণ করে মানুষকে ধোঁকা দিতে আসবে, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে। ঠিক কি না? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ যাতে আমাদেরকে হুসাইনি মুসলমান হিসাবে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আজকে থেকে আমরা হুসাইনি আদর্শ ধারণ করে আমরা মিথ্যার কাছে কখনো নত স্বীকার করব, মিথ্যাকে কখনো সাপোর্ট করব না। আমরা সত্যের মধ্যে অবিচল অটল থাকার চেষ্টা করব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। কেননা ধৈর্যশীল কারা? যারা এই আহলে বায়াতের উপর অনেক নির্যাতন করেছে, মৌলা আলীর উপর অনেক নির্যাতন করছে, কিন্তু মৌলা আলীর কাছে ছিল কি? সবর। সবর এখতিয়ার থাকার কারণে আহলে বায়াত সমগ্র বিশ্বে, এটাই তো আহলে বায়াতের জয়। এখনো ইমাম হুসেনের জন্য একদম কিয়ামত পর্যন্ত ইমাম হুসেনের জন্য মানুষ কান্না করতেছে। এটাই তো আহলে বায়াতের জয়। ঠিক কি না? এটাই পাক পাঞ্জাতের জয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়াত বুঝার, কারবালার প্রকৃত ইতিহাস বুঝার তৌফিক দান করে, বলে আমিন। পাক কারবালার প্রকৃত ইতিহাসকে যারা আড়াল করে এজিদের ইতিহাসকে বাস্তবায়ন করতে চায়, ওই সমস্ত মোল্লা মৌলবীদেরকে আজকে থেকে তালাক দিয়ে দেন। ওই সমস্ত মোল্লা মৌলবীদেরকে বাদ দিয়ে দেন, তাদের আকাবেরদেরকে বাদ দিয়ে দেন। ওই সমস্ত মোল্লা মৌলবীদের বয়ান আমাদের শোনার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের আদর্শবান্বিত হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি।